বিরোধী দলের উন্নয়নের খতিয়ানের ফলক ভাঙার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। খড়দহের ঘটনা। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। খড়দহ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রতীকে 2015 সালে পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে পৌরপিতা নির্বাচিত হন মোহাম্মদ কাউসার। 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত তিনি পৌর প্রতিনিধি থাকাকালীন সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয় খড়দহ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। তৎকালীন খড়দহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের তহবিল থেকে পৌরপিতার উদ্যোগে বিভিন্ন রাস্তা, ড্রেন সহ উন্নয়নের কাজ করা হয়। কিন্তু সেই কাজের ফলক বর্তমান পৌরমাতা সায়রা খাতুন এবং তার স্বামী তৃণমূল কংগ্রেস নেতা মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ প্রাক্তন পৌরপিতা ও কংগ্রেস নেতৃত্বের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন পৌরপিতা মোহাম্মদ কাউসার ও প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সন্তোষ কুমার সিং অভিযোগ করেন, রাজনৈতিক কারণে এই ধরনের কাজ করা হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। আপনি কোন সালে কাউন্সিলর ছিলেন? আমি ছিলাম 2015 সালে। 2015 সাল থেকে 2022 অবধি ছিলাম। এবার ওই সময়ে 7 বছরের আমলে আমি অনেক কাজ করেছি। নিয়ার অ্যাবাউট 95% কাজ আমার কমপ্লিট আছে। আমার নিজে 1 নম্বর ওয়ার্ডে, খড়দহ 1 নম্বর ওয়ার্ডে 1 নম্বরে আমি কাজ করেছি। যে এমপি, এমএলএ, রাজ্যসভা, আদার্স ফাইন্যান্স থেকে আমি টাকা যে আনলাম, সেই টাকা আনার পর আমার পয়সা থেকে নির্দেশ দিয়েছিল যে টাকা এসে তুমি তোমারটা নেম প্লেট লাগাও। ওই নেম প্লেটে এমপি, এমএলএ, এক্সিকিউটিভ অফিসার, অ্যাজ এ কাউন্সিলর হিসাবে আমার নাম ছিল। এবার 8খানা আমার নামটাও অনেক জায়গা আছে, কিন্তু আপাতত 8খানা এই কাউন্সিলর আসার পর 8খানা আমার ভেঙে দিয়েছে অলরেডি। এবার আমার কথা বলতে চাইছি যে তোমরা ভেঙেছো, ঠিক করেছো, কিন্তু এটা ভাঙা তো ইলিগাল। তোমাকে কে পারমিশন দিয়েছে ভাঙা? এটা তুমি ভাঙতে পারো না। নেম প্লেটে কি নাম, কি লেখা ছিল? নেম প্লেটের নাম ছিল এই রাস্তায় এখান থেকে খাজু থেকে সে রাজু অবধি, হ্যাঁ, এই টাকা অমুক অ্যালটমেন্ট। রাস্তা করেছে, রাস্তা ড্রেনের জন্য, এমএলএ ফান্ড থেকে। তখন এমএলএ কারা কে ছিল? অমিত মিত্র, টিএমসির এমএলএ। হ্যাঁ, টিএমসি এমএলএ। তারপর আমাদের হাই স্কুলের সামনে, হ্যাঁ, আমাদের রাজ্যসভা মেম্বার প্রদীপ ভট্টাচার্য, সে 9 লাখ টাকা সেন্সার করেছে ওই হাই স্কুলের সামনে। ওটা রাস্তা ড্রেন কাজ করেছি, ওটাও ভেঙে ফেলে। এই যে কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর সায়রা খাতুন, ওনার স্বামী মোহাম্মদ ইউসুফ, ওদের হারবত বাহিনী, ওসব মিলে এরা ইলিগাল কাজ করছে, ভাঙছে। ওদের একটাই বক্তব্য হচ্ছে কোনো নেম প্লেট রাখবো না। এখন এই ঘটনাকে তো প্রথমেই আমরা নিন্দা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে বলবো কি, আপনি ইতিহাস তৈরি করতে গেলে কারো ইতিহাস আপনি মেটাতে পারেন না। ঠিক আছে, এনার টাইমে কাজ হয়েছে, মোহাম্মদ কসার টাইমে ইনি কাজ করেছে। ওনারা বলছে কি আমরা কাজ করছি, তো কাজকে সামনে রেখে কারো নেম প্লেটটা আপনি ভাঙতে পারেন না। আপনি ডেভেলপমেন্ট করছেন, আপনি আপনারটা লাগান না, কে আপনাকে বারণ করছে? আর যে কোনো নেম প্লেট লেগেছে তো আইনিভাবে পারমিশন নিয়ে তো লাগানো হয়েছে। ওর মধ্যে আমাদেরও রাজ্যসভা এমপি প্রদীপ ভট্টাচার্য টাকা দিয়েছেন, এনাদেরও সেটা ফাইন্যান্স মিনিস্টার ছিলেন এখান থেকে, উনি দিয়েছেন টাকা। তো এটা তো কোনো রাজনৈতিক জিনিস না। একটা মানুষ জিতে যাওয়ার পরে উনি রাজনৈতিক না, ওটা একটা সাংবিধানিক পদ হয়ে গেল। তো ওই সব জিনিসকে ভাঙার এদের মানসিকতা বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে এনাদের মনে ভয় আছে, মোহাম্মদ কসার থেকে এনাদের মনে ভয় আছে কি আগামীকাল কি হবে, ওই ভয়ে এনারা কাজগুলো করছে। অপরদিকে পৌরমাতা ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তার স্বামী তথা তৃণমূল কংগ্রেস নেতা মোহাম্মদ ইউসুফ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। এমএলএ যখন 15 থেকে 22 পর্যন্ত এমএলএ ছিল, আমাদের এমএলএ অমিত মিত্র আমাদের দলের এমএলএ, এমপি সৌগতদা আমাদের দলের, তাপস পাল চেয়ারম্যান আমাদের দলের, কাজলদা চেয়ারপারসন ছিলেন আমাদের দলে। যে প্লেটে, নেম প্লেটে যদি আমাদের দলের নেতার যদি নাম থাকে, সেখানে আমরা সেই প্লেটটা ভাঙবো, এটা ভাবা যায়? আমরা এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর কোনো সাইকিয়াট্রিক ডাক্তারকে দেখানো দরকার। আমাদের এই যে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নকে দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে, ভুল ভাল কথা বলছে, একে হুমকি দিচ্ছে, ওকে হুমকি দিচ্ছে। আমরা শাসক দলের থেকে এখনও পর্যন্ত সমীহ করে যাচ্ছি, আমরা কিছু বলছি না, ও যা ইচ্ছা তাই বলছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা।
ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।